কম সময় এখন আসছে, ওলামায়ে কেরাম যদি এখন 1,00,000 সময় আসেন, আর যদি কোনো কারণে ওলামায়ে কেরাম 1,00,000 সময় না আসেন, তাহলে দুর্ভাগ্য হবে, আর কোনোদিন সুযোগ হয়তো নাও হতে পারে। কথা ঠিক কি না? এই জন্য ওলামায়ে কেরামের নেতৃস্থানীয় যারা আছেন, তারা এক হওয়ার সময় হয়েছে। ওলামায়ে কেরাম এক হবে আর আপনাদেরকে ডাক দিবে, আপনারা কারা কারা তাকে সারা দিতে রাজি আছেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق তিনি সেই সত্তা, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, যিনি তার হাবিবকে প্রেরণ করেছেন। বিল হুদা ওয়া দীনিল হক, হুদা থেকে মুরাদ হলো বেশিরভাগ মুফাসসিরিন কেরামের মতে কোরআনে কারীম। হুদা থেকে মুরাদ ম্যাক্সিমাম মুফাসসিরিন কেরামদের মতে কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কোরআনে কারীম দিয়ে পাঠালেন, ওয়া দীনিল হক, আর সত্য দিন, সত্য জীবন বিধান দিয়ে আল্লাহ পাক পাঠালেন। এবং দ্বীন হকের তরজমা করেছেন, তাফসীর করেছেন বেশিরভাগ মুফাসসিরিন কেরামগণ দ্বীন হক থেকে মুরাদ হলো ইসলাম। কিন্তু এর অর্থ এই না, আমাদের দেশে একটা ভুল ধারণা আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ইসলামের প্রবর্তক, তিনি ইসলামকে প্রবর্তন করেছেন। আসলে কথাটা এরকম না, অনেক বই পুস্তকের মতো এই কথাটা লিখে, কথাটা ভুল। বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলমান যে দ্বীন চলে আসছিল ইসলাম, সেই ইসলামের সংস্কারক ছিলেন। ইসলামকে নতুন করে সংস্করণ করেছেন, তিনি প্রবর্তক নন। দ্বীন আল্লাহর কাছে একটাই, কয়টা? একটা। ওই দিন ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই দিন ছিল হযরত নূহ আলাইহিস সালামের, এই দিন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, এই দিন ছিল মূসা আলাইহিস সালামের, এই দিন ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। যত আম্বিয়া কেরাম পৃথিবীতে এসেছেন, জানা ওয়া জানান, সবার নাম তো আমরা জানি না। কোরআনে মাত্র 25 জনের নাম আছে, মাত্র 25 জন। আর 2 জনের নাম আছে পরোক্ষভাবে, প্রত্যক্ষ না, মাত্র 2 জনের নাম পরোক্ষভাবে আছে, 27 জন মাত্র, বেশি নাই। যতগুলি হাদিস রাসূলের আছে, সমস্ত হাদিস গ্রন্থগুলি খুঁজলে দেখা যায় যে নামের সংখ্যা, নবীদের নামের সংখ্যা যত পাওয়া যায়, এর সংখ্যাটা 200-300 বেশি না, মাত্র 200-300, এর বেশি না পাওয়া যায়। আমাদের ভারত উপমহাদেশে কোন নবী এসেছিলেন কেউ জানে না। আমাদের ভারত উপমহাদেশে কোন নবীর আবির্ভাব হয়েছিল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথাটা বলে দিয়েছেন, ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এটা একটা মৌলিক কথা কোরআন বলেছেন। ওয়া মিন উম্মাতিন, এমন কোন জাতি নাই, এমন কোন জনগোষ্ঠী নাই, এমন কোন মানব মণ্ডলী নাই, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে মানুষ বাস করে, ইল্লা খালা ফিহা নাযীর, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন, ভয় প্রদর্শনকারী প্রেরণ করেছেন, মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য নবীকে প্রেরণ করেছেন। কিন্তু আমাদের এই ভারত উপমহাদেশে কে নবী এসেছিলেন, এটা আমাদের কাছে এখন অস্পষ্ট, কোরআনে নাই, হাদিসে নাই। তাই আমাদের অনেকের নাম জানা নাই। সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত রাসূল, সকলের দ্বীন ছিল ইসলাম। আর এই কথাটাই বলা হয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনের অনেকগুলি অর্থ হয়, 8টা-10টা অর্থ হয় দ্বীনের। তার মধ্যে প্রধান অর্থ হলো জীবন বিধান, আর একটা অর্থ হলো আনুগত্যের বিধান। দ্বীনের অর্থ হলো প্রতিফল, দ্বীনের অর্থ হলো হিসাব, দ্বীনের অর্থ হলো প্রতিফল দিবস। এরকম অনেকগুলি অর্থ দ্বীনের হয়। আল্লাহর কাছে দ্বীন ছিল একটাই, আল্লাহ আনুগত্য করা। আর এটা ভিন্ন ভিন্ন সুরত ছিল, আর এটাকে বলা হয় শরীয়ত। হযরত মূসা আলাইহিস সালামের সময় এক ধরনের শরীয়ত ছিল আনুগত্যের বিধানের,
এটা ধরনটা এক ধরনের ছিল, মুসা আলাইহিস সালামের সময় ছিল, ঈসা আলাইহিস সালামের সময় আরেক ধরনের ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় আরেক ধরন ছিল। আর এটাকে শরীয়ত বলা হয়। আর এই কথাটি আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি প্রত্যেকের জন্য আলাদা শরীয়ত চলার রাস্তা দিয়েছি, আর সবগুলোর উদ্দেশ্য হলো আল্লাহর আনুগত্য করা, আর আল্লাহর আনুগত্যটাই হলো দ্বীন, এটাই হলো ইসলাম। আমাদের দেশে যে বড় বড় যেগুলি ধর্মগ্রন্থ আছে, ধর্ম আছে, আমি সকল সারি করেছি, কোন ধর্মের মধ্যে এই কথাটা নাই। যেমন মনে করেন সারা পৃথিবীতে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি খ্রিস্টানরা, সারা পৃথিবীতে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি খ্রিস্টান, তাদের ধর্ম হল খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের যতগুলি বই পুস্তক আছে, একটার মধ্যে নাম গন্ধ পর্যন্ত নাই যে ধর্মটার নাম হল খ্রিস্ট ধর্ম। হযরত ঈসা আলাইহিস সালামের নাম ছিল যিশু খ্রিস্ট। এই যিশু খ্রিস্টের খ্রিস্ট শব্দটাকে ব্যবহার করে তারা নিজেরা তাদের ধর্মের নাম দিয়েছে খ্রিস্টান ধর্ম। এরপরে সংখ্যার দিক থেকে দ্বিতীয় হলো বুদ্ধরা, বুদ্ধ। এই বৌদ্ধ ধর্মের যে ধর্মগ্রন্থ দীঘানিকায়া, তার মধ্যে একটু ইশারাও পর্যন্ত নাই যে ধর্মগ্রন্থটার নাম হলো বৌদ্ধ, ধর্মটার নাম হলো বৌদ্ধ, এরকম কোন কথা সেই ধর্মগ্রন্থ নাই। তার নাম ছিল গৌতম বুদ্ধ। এই বুদ্ধ থেকে এই শব্দটা ব্যবহার করে তাদের ধর্মের নামকরণ করেছে বুদ্ধ ধর্ম। এটা তাদের কিতাবের ধর্ম না। হিন্দু ধর্ম আমি চ্যালেঞ্জ করেছি অনেকবার, অনেক সেই তাদের যে পুরোহিত, এদের সঙ্গে আমার কথা হয়েছে, অনেকবার বহস হয়েছে। বেদ বলেন, কোরআন বলেন, যতগুলি আছে, একবার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা শব্দ নাই যে এই ধর্মটার নাম হলো হিন্দু ধর্ম। বরং হিন্দু ধর্ম, এই দেশটা ছিল জাজিরাতুল হিন্দ, এই দেশে যারা বসবাস করতো এদেরকে বলা হতো হিন্দু। সে চাই অন্য ধর্মের হোক, চাই মূর্তি পূজক হোক, চাই মুসলমান হোক, এরা হিন্দু। এভাবে তাদের ধর্মের নাম দিয়েছে হিন্দু ধর্ম। কিন্তু আমাদের ধর্মটা হলো ব্যতিক্রম। তাদেরটার মতো যদি আমাদের ধর্মটা হতো, তাহলে আমাদের ধর্মের নাম হতো মুহাম্মাদি ধর্ম, তাহলে ইসলাম ধর্ম হতো না। কথা ঠিক কিনা কথা? আমি ব্যাখ্যায় যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিয়ে প্রেরণ করেছেন। খোদা, আমরা যত লেখাপড়া করি, এই সারা বাংলাদেশে নয়, পৃথিবীতে যতগুলো ইসলামিক ইউনিভার্সিটি আছে, আরব ইউনিভার্সিটি আছে, সৌদি আরব সহ সমস্ত ইউনিভার্সিটির মধ্যে এই মাদ্রাসা সহ যত কিছু পড়ানো হয়, যতগুলি সাবজেক্ট পড়ানো হয়, 15টা 20টা সাবজেক্ট পড়ানো হয়, এই সবগুলির উদ্দেশ্য হলো কোরআনটাকে কি করে ভালো করে বোঝা যায়, কোরআনের তত্ত্ব আর তত্ত্ব কি করে বের করা যায়, কোরআনের মাহিত্য কি করে উদ্ধার করা যায়। মূল উদ্দেশ্য হলো এই। আর হাদিসটাও হলো কোরআনের ব্যাখ্যা। এই কোরআনটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আর এই কোরআনটা শুধু আমাদের জন্য নয়। আমাকে একবার প্রশ্ন করেছিল এক খ্রিস্টান যে আপনাদের কোরআনের তো প্রথম কথাটাই হুদাল লিল মুত্তাকিন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে এই কোরআন মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। তা আমরা তো মুত্তাকিন না। আমাকে প্রশ্ন করেছিল, আমরা তো মুত্তাকিন না, তাহলে এই কোরআন তো আমাদের জন্য নয়, আমাদেরকে হেদায়েত করতে পারবে না। আপনাদের কিতাবই তো বলতেছে এটা আমাদের জন্য নয়। কথাটা তো যথার্থই আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার মনে দিয়ে দিয়েছেন তার উত্তরটা। আমি তাকে বলেছিলাম যে আপনি যদি কোরআন পড়ে থাকেন, আমি তার কথাই বুঝলাম সে পাপি হয়ে কি হবে। কোরআনকে তন্ন তন্ন করে সে পড়েছে মুসলমানদের ভুল করার জন্য, কোরআনের ভুল করার জন্য সে বলেছে। আমি তাকে বললাম তাইলে এইটা পড়ছেন, এইটা পান নাই? আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কি বলেছেন যে আমি এই কিতাবটা অবতীর্ণ করেছি লিতুখরিজান নাস, ও আমার হাবিব আপনি যেন বের করে দিতে পারেন সারা পৃথিবীর মানুষকে, সে যে কোনো ধর্মের হোক। মুত্তাকিন বলা হয় না, লিতুখরিজান নাস।
সমস্ত পৃথিবীর মানুষকে যেন বের করে নিতে পারেন মিনাজ জুলুমাতি ইলান নূর। অন্ধকারের পথ, অন্ধকারের মত, অন্ধকারের রাস্তা অনেক হয়, এজন্য জুলুমাত বহু বচন ব্যবহার করা হয়েছে। আর আলোর পথ মাত্র একটাই, যাতে করে এই কোরআন দিয়ে আপনি অন্ধকারাচ্ছন্নতা থেকে আলোর পথে মানুষকে নিয়ে যেতে পারেন, সমস্ত পৃথিবীর মানুষকে। এজন্যই আল্লাহ কোরআনটাকে নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রথম কোরআন পড়তে হবে, নিজে পড়তে হবে, নিজের সন্তানদেরকে কোরআন পড়ানোর ব্যবস্থা করতে হবে, তাদেরকে আলেম বানানোর চিন্তা করতে হবে। প্রথম জিনিসটাই হলো কোরআন। আমি আমার সঙ্গে কথা বলে থাকি যে আমাদের দেশের একটা ধারণা হলো যে কোরআন পড়া, হাদিস পড়া, এটা তো খুব বেশি মেধার দরকার নেই। ডাক্তার হলে বেশি মেধা লাগে, ইঞ্জিনিয়ার হলে বেশি মেধা লাগে, কোরআনটা তো একটু কয়েকদিনই পড়ে ফেলা যায়। আসলে তারা জানে না, আমি কোন ডাক্তারকে ছোট করার জন্য কথাটা বলছি না। ডাক্তারদের কোর্স 5 বছর এমবিবিএস কোর্স। যে ছেলেটা এসএসসি এবং এসএসসি দুইটাতেই A+ পায়, এরকম ছেলেরা অ্যাপ্লিকেশন করে, তারপরে ভর্তি পরীক্ষা দেয়, তারপরে ডাক্তারিতে ভর্তি হয়। ওটা ঠিক না? কেউ ভর্তি হতে পারে, কেউ পারে না। তার লেখাপড়াটা কি, যেমন ডাক্তার আছে, আমি আপনাদেরকে ছোট করার জন্য বলছি না। লেখাপড়াটা হলো 5 বছর সে পড়বে, পায়ের পাতার থেকে মাথার তালু পর্যন্ত এই যে বডিটা আছে, এই বডি সম্পর্কে সে লেখাপড়া করবে। এটা হলো মৌজু, এটা হলো মৌজু, আলোচ্য বিষয়। যত পড়া আছে, হাড্ডিটা কোথায় গেল, রক্তটা কোথায় গেল, রূপ কিভাবে হয়, এটা ভালো কিভাবে করতে হবে, মূল লেখাপড়ার বিষয় বুঝতে হবে। এটা কয় বছর? 6 বছর, 5 বছর। যারা এমবিবিএস লেখাপড়া করছেন তারা 5 বছর পরে যখন শেষ পরীক্ষা দেন, তোর মাথাটা খারাপ হয়ে যায় যে হায় রে, এখন যদি আমার টাকা না থাকে, তাহলে আমি এফআরসিএস করার জন্য লন্ডন আমেরিকা যদি যেতে না পারি, তাহলে তো আমার কাছে কোনো রোগী আসবে না। তখন সে পাগল হয়ে যায় টাকা সংগ্রহ করে এফআরসিএস করার জন্য বিদেশে যাওয়া। যদি না পারে তাহলে দেশে এফআরসিএস করে। আমার জানা মতে সারা পৃথিবীতে লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন সহ একজন ডাক্তারের এখনো জন্ম হয় নাই যে নাকি সব সাবজেক্টে এফআরসিএস করেছে। সে চুলের উপর করেছে, স্কিনের উপর করেছে, হাড়ের উপর করেছে, হাড্ডির উপর করেছে, হাড়ের উপর করেছে, তারপরে যৌন বিষয়ে করেছে, এই সব বিষয়ে এফআরসিএস করেছে, সব বিষয়ে সে বিশেষজ্ঞ। এরকম ডাক্তারের জন্য আজ পর্যন্ত পৃথিবীতে একজনের হয়নি। কথা ঠিক কিনা? হয়তো 1 বিষয়ে, নাহলে 2 বিষয়ে, নাহলে সর্বোচ্চ 3 বিষয়, কিন্তু বিষয় তো প্রায় 14-15টা বিষয়। সব বিষয় এফআরসিএস করেছে, এরকম ডাক্তার আজ পর্যন্ত জন্ম নেয়নি। তাহলে এর অর্থ কি হইল? যে মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত আজ পর্যন্ত কোনো একজন ব্যক্তি সবটা জানতে সক্ষম হয় নাই। কথা ঠিক কিনা? আর কোরআনে কারীমে এই জিনিসটা তো আছে। একটু আগে, আমার আগে যে কয়েকজন আল্লাহর ওলি আলোচনা করেছেন আধ্যাত্মিকতার উপরে, এই বডিটা তো আছে, বডির মধ্যে কি আছে কি না আছে সব কোরআনে আছে। কিভাবে তোমার জন্ম হলো, কিভাবে মৃত্যু হলো, তুমি কি জিনিস দিয়ে সৃষ্টি হইলা, সবকিছু আছে। তারপরে তার আভ্যন্তরীণ ইন্টারনাল তোমার ভিতরে কি আছে, যে কথাগুলো হুজুররা বললেন, এগুলিকে কি করে শুদ্ধ করা যাবে এই ব্যাপারে আলোচনা আছে। এরপরে আকাশে কি আছে, তার উপরে কি আছে, সিদরাতুল মুনতাহার উপরে কি আছে, জমিনে কি আছে, জমিনের তলদেশে কি আছে, সমুদ্রে কি আছে, সমুদ্রের তলদেশে কি আছে, পাহাড়ে কি আছে, পাহাড়ের অভ্যন্তরে কি আছে, এই অন্তরিক্ষে কি আছে, এই সবগুলির জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত জাতি বাংলাদেশ না শুরু, সারা পৃথিবীর মুসলমানেরা তাদের সেই মেধাবী ছেলেদেরকে, মেধাবী মেয়েদেরকে, যারা এই খুব মেধাবী, এদেরকে যতদিন পর্যন্ত কোরআনের জন্য নির্বাচন না করবে যে আমার এই ছেলেটা খুব মেধাবী, আমি এই ছেলেটাকে কোরআন পড়ার জন্য দিব, এই মানসিকতা যতদিন পর্যন্ত মুসলমানদের না হবে, ততদিন পর্যন্ত মুসলমান সেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে না। আমাদের ধারণা হলো যে কোরআনে দিব, কোরআন পড়ার জন্য দিব, যার মেধা কম তাকে দিব, আর যার মেধা বেশি তাকে ইঞ্জিনিয়ার বানাবো, তাকে আমি ডাক্তার বানাবো। না, ইঞ্জিনিয়ার এবং ডাক্তার বানান ইসলাম নিষেধ করে না। কোরআন স্বীকার করে আপনি ভাগ করে একজনকে আলেম বানান, একজনকে মুহাদ্দিস বানান, একজনকে ডাক্তার বানান, একজনকে ইঞ্জিনিয়ার বানান, কিন্তু কোরআন স্বীকার জন্য দিতে হবে আপনার ছেলে মেয়ের মধ্যে যেটা সবচেয়ে মেরিটোরিয়াস স্টুডেন্ট, যেটা ওটাকে কোরআনের জন্য নির্বাচন করতে হবে। যদি না করেন তাহলে সে মুসলমান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে না। কথা ঠিক কিনা?
দুই নম্বর হলো ওয়াদিনুল হক, সত্য দিন ইসলাম। ইসলামটা কেন দিয়েছেন? যে আমার ধর্ম ইসলাম, এই কথাটা বলার জন্য না। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন কারণটা কি, এই দুইটা জিনিস দেওয়ার কারণটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। লিইউযহিরাহু অর্থ হলো লিইউযহিরাহু, লিইউযহিরাহু মানে লিইউযহিরাহু। এই ইসলাম তার কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন যাতে করে সেই দিনটাকে তিনি গালেব করতে পারেন, দিনটাকে বিজয়ী করতে পারেন। আল্লাহ দ্বীনি কুল্লিহি, যত মতবাদ পৃথিবীতে আছে সমস্ত মতবাদের উপর যিনি ইসলামটাকে কোরআনটাকে বিজয়ী করতে পারেন। আর এই বিজয়ীটা কোনো মুশরিক পছন্দ করে না। এই জন্য পরে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আজকে আমাদের দেশে কি ইসলাম বিজয়ী না পরাজিত? যদি বলো বিজয়ী না পরাজিত? ইসলামের কানুন আমাদের দেশে চালু আছে না নাই? মনে হয় যে আমাদের সন্দেহ করতেছেন, বললে আবার কোনো বিপদে আসে কিনা। বিপদ কেটে গেছে, বিপদ কেটে গেছে। আমাদের দেশে ইসলামের বিধান আছে না নাই? এখন আল্লাহ তো বলতেছেন যে আমি তো এই বিধান ইসলামের বিধানকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য ইসলামের বিধানকে বিজয়ী করার একটা মুখ্যম সময় এখন আসছে। উলামায়ে কেরাম যদি এখন 1 প্ল্যাটফর্মে আসেন, আর যদি কোনো কারণে উলামায়ে কেরাম 1 প্ল্যাটফর্মে না আসেন, তাহলে দুর্ভাগ্য হবে, আর কোনোদিন সুযোগ হয়তো নাও হতে পারে। কথা ঠিক না? এই জন্য উলামায়ে কেরামের নেতৃস্থানীয় যারা আছেন তারা এক হওয়ার সময় হয়েছে। উলামায়ে কেরাম এক হবে আর আপনাদেরকে ডাক দিবে। আপনারা কারা কারা ডাকে সারা দিতে রাজি আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।